এসআইআরের ফাইনাল লিস্টের পরে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে অথবা যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে তারা কি করবেন, এবং এরকম অনেক ব্যক্তিরা আছেন যারা এখনও পর্যন্ত লিস্ট পাননি অথবা ডাউনলোড করতে পারেননি অথবা বিএলওর সাথে যোগাযোগ করতে পারেননি। তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তাদের তাদের ইনবক্সে ডিটেলস দিয়ে দেবো, লিস্ট পাঠিয়ে দেবো। তারা আমায় ডিটেলস দিলে আমি তাদের লিস্ট পাঠিয়ে দেবো। এইবারে প্রথম নম্বর কথা হচ্ছে যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে তারা কি করবে, তাদের এখন অপেক্ষা করবে, বিএলওর সাথে যোগাযোগ করবেন। তারা যোগাযোগ করে বিএলওরা আপনাকে গাইড করে দেবে, কারণ এইটি হলো পুরোটা প্রসেসে আছে হাইকোর্টের। হাইকোর্ট নিজের তত্ত্বাবধানে দেখছেন কেসগুলোকে, ডকুমেন্টস তাদের কতটা ঠিক আছে, সেই পুরো ডকুমেন্টসগুলো দেখে তারা একটা সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবেন। সেই লিস্টটা আপনারা পরবর্তীকালে পাবেন, কিন্তু কবে সেই লিস্টটা আসবে সেইটা এখনও পর্যন্ত কোনো আপডেট বা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। আপনারা যখনই আসবেন আমার চ্যানেলে আমি দিয়ে দেবো, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তারা কি করবেন। তারা সবার প্রথম দুটো জিনিস করতে পারেন। প্রথম নম্বর হচ্ছে ডিইওর সাথে যোগাযোগ করতে পারেন। এবারে বলবেন এই ডিইওটা কে। ডিইও হলো ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার। এনার সাথে যোগাযোগ করতে পারেন আপনি বিএলওর মাধ্যম দিয়ে। বিএলওকে জিজ্ঞেস করলে বিএলওর সাথে কথা বলবেন, বা আপনার বুথ লেভেলের যে কোনো অফিসার, ইলেকশন কমিশনের যে অফিসাররা আছে তাদের সাথে কথা বলবেন। তারা আপনাকে ডিইওর সাথে যোগাযোগ করিয়ে দেবেন। ওইখানে গিয়ে আপনার যা নথিপত্র আছে, যেগুলো জমা দিয়েছেন, সেই নথিগুলোকে নিয়ে আপনার যে প্রথম ফর্মটা ছিল বা যে নোটিশটা এসেছে সেই নোটিশটা নিয়ে গিয়ে ওনার সাথে যোগাযোগ করলে ওনারা আপনাদের পরবর্তীকালে যেরকম গাইড করে দেবেন, যেভাবে নাম তুলতে পারবে সেটা ওনারা গাইড করে দেবেন। আর দ্বিতীয় নম্বর হলো যারা ফর্ম 6 অ্যাপ্লাই করবেন। কারা কারা ফর্ম 6 অ্যাপ্লাই করবেন, তারা হচ্ছে যাদের নাম ডিলিট হয়ে গেছে কিন্তু তাদের বাবা মার নাম এসছে এইবারের লিস্টে 2026-এর 28/2/2026-এর লিস্টে, বা দাদু ঠাকুমা বা দিদা দাদু এদের নাম এসছে, তারা ফর্ম 6 অ্যাপ্লাই করবেন। ফর্ম 6 অনলাইন অথবা অফলাইন দুটোতেই অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনে লিঙ্ক আমি আপনাদের কমেন্টের পিনবক্সে দিয়ে দেবো, আর অফলাইনে আপনি বিএলওর সাথে যোগাযোগ করে আপনার সব নথিপত্র নিয়ে যাবেন, তাদের লিঙ্কটা দিয়ে ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুন এবং কমেন্ট করুন যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে।